খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে। সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার গল্প বাংলাদেশের জন্য খুব পুরনো না হলেও এবারের লক্ষ্য আমিষ ও প্রোটিনের ক্ষেত্রেও পরনির্ভরশীলতা ঝেড়ে ফেলে স্বনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার। নীতিগত কিছু সিদ্ধান্তের ফলে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে উৎপাদন পরিস্থিতি এখন শিল্পে রূপান্তরিত হয়ে স্বয়ংসম্পূর্ণতার রেখা ছুঁয়েছে। ২০০৯-১০ অর্থবছরের তুলনায় বর্তমানে দুধের উৎপাদন বেড়েছে ৬ গুণ, মাংস উৎপাদন বেড়েছে ৭ গুণ, আর ডিমের উৎপাদন বেড়েছে ৪ গুণ। ফলে দেশের ১৭ কোটি মানুষের নিট ভোজ্য প্রোটিনের সিংহভাগই এখন পূরণ হচ্ছে প্রাণী সম্পদজাত আমিষ থেকে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এই খাতে সংশ্লিষ্টদের উৎসাহ দিতে এবছর সরকারিভাবে আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা একযোগে ৬৪ জেলায় অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে আমিষের চাহিদা দেশজভাবে মেটানোর পন্থা বের করার তাগিদ দেন সরকার প্রধান। ২ দশক আগের ইতিহাস টেনে তিনি বলেন, এখন মাছে ভাতে বাঙালির ঐতিহ্য ফিরছে বাংলার ঘরে ঘরে। আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে। সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর ২০০৭ সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার। আপনাদের মনে আছে, ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মঈনুদ্দিন, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। আলুর হাজার পদের আলুর নানা রকমের তৈরি করা হলো, এবং তার আবার প্রদর্শনী হলো বেশ উন্নত হোটেলে, যে মানুষ ভাত পাচ্ছে না, তাতে কি আছে, আলু খাবে। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা। তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট। সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। এই খাতে বেসরকারি উদ্যোক্তাদের সহায়তার জন্য সরকার প্রস্তুত বলেন শেখ হাসিনা। জানান, পশু কোরবানির জন্য আধুনিক কসাইখানা প্রতিষ্ঠা জরুরি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু বুচার হাউস তৈরি করা দরকার। আর বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই। উদ্বোধনী পর্ব শেষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনীর স্টলগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।